ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय राधिकायै प्रियात्मने श्रीश्रीमद्भक्तिवेदान्त नारायण गोस्वामी येते नामिने श्रीकृष्णलीला कथने सुदाखं औदार्यमाधुर्यगुणैश्च युक्तं वरं वरेण्यं पुरुषं महान्तं नारायणं तं शिरसा नमामि। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीश्रीमद्भक्तिगौरवगिरिये नामिने वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे अस्मदीय गुरुपादपद्म नित्योल्लाह प्रविष्ट ओं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति वेदांत शिल नारायण गोस्वामी गुरु महाराजेर रातुल चरण कमले अनंत कोटि षष्टांग दंडवत प्रणति ज्ञापन करी। तत्पश्चात शिक्षा गुरुपाद पद्म नमो विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति गौरव गिरी गोस्वामी महाराजेर रातुल चरण कमले यधमेर अनंत कोटि षष्टांग दंडवत प्रणति ज्ञापन करी। गुरु वैष्णवेर कृपाय आज আমরা উপবিত হয়েছি একাদশী তিথি বা মাধব তিথি বা হরিবাসর একাদশী হরিবাসর তিথিতে একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করার জন্য। একাদশী তিথিকে মাধব তিথি, শুধু মাধব তিথিই নয়, বলা হয়েছে ভক্তি জননী, আদর করিলে যারে ভকতি বারে, আদর করিলে যারে বিশুদ্ধা ভকতি বারে। তো একাদশীকে এতটাই মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে যাকে কিনা আদরপূর্বক যদি পালন করা হয় কি হয়, বিশুদ্ধ ভক্তি লাভ হয়। তো প্রত্যেক মাসে দুটি করে একাদশী পালন করা হয়। প্রত্যেক একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। বিভিন্ন পুরাণে রয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে, গর্গ সংহিতাও বর্ণনা করছে। বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে একাদশী সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব কার্তিক মাসের প্রবোধিনী একাদশী সম্পর্কে। কার্তিক মাসের দুটি একাদশী তিথি রয়েছে। কার্তিকেতে রমা প্রবোধিনী, রমা একাদশী অলরেডি চলে গেছে, তো এখন আমরা প্রবোধিনী একাদশী সম্পর্কে আলোচনা করব। আজকে প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশী বলা হয় একে, কেন কি ভগবান বিষ্ণু শয়ন একাদশী থেকে 4 মাস যাবৎ শয়ন করেন, আর এই উত্থান একাদশী বা এই প্রবোধিনী একাদশী তিথিতে তিনি শয়নে শয্যা ত্যাগ করে ওঠেন। তো এই উত্থান একাদশী সম্পর্কে যে ব্যাখ্যা রয়েছে তা আমরা আলোচনা করব। কার্তিক মাসের শুক্লাপক্ষিয়া প্রবোধিনী একাদশী, এই একাদশী মাহাত্ম্য আমরা দেখতে পাই স্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সংবাদে বর্ণিত হইয়াছে বা বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে, হে মানদ, কার্তিক মাসের শুক্লাপক্ষিয়া একাদশীর নাম আমার নিকট কৃপাপূর্বক বলুন, বর্ণনা করুন। তো
তদুত্তরে শ্রীকৃষ্ণ বলছেন যে হে রাজন, কার্তিক মাসের শুক্লাপক্ষিয়া একাদশী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে প্রসিদ্ধ। ইহা ব্রহ্মা পূর্বে নারদ ঋষির নিকট কীর্তন করিয়াছিলেন। এখন আমি বলছি, তুমি শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন যে হে মহাত্মান, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়নাবস্থা হইতে জাগরিত হন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার নিকট সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে মুনিশ্রেষ্ঠ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পূর্ণবর্ধিনী ও মুক্তিপ্রদা। এই একাদশী নিষ্ঠার সহিত পালন করিলে সহস্র অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলিব। এই একাদশীতে ভক্তিপরায়ণ ব্যক্তি ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ সমস্ত কিছু প্রাপ্ত হন। এই ব্রতের প্রভাবে পর্বততুল্য প্রচুর পাপরাশি, পাপের কোনো যার অন্ত নেই, এরকম এই ব্রতের প্রভাবে সেই পর্বততুল্য প্রচুর পাপরাশি বিনষ্ট হইয়া যায়। যাহারা একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাহাদের সমস্ত পাপ তুলারাশি অগ্নিদগ্ধ হওয়ার ন্যায় ভস্মীভূত হয়। এই ব্রত উপবাসে শ্রেষ্ঠ মুনিগণের তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায়। যথাযথভাবে এই একাদশী পালন করা কর্তব্য, আর যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়। কিন্তু অধিক যারা ফল লাভের আশা করে বা অধিক যারা পাপরাশিতে নিমগ্ন, প্রত্যেকেই এই একাদশীর মাধ্যমে কারোর পাপ বিনষ্ট হয়, কারোর ফলপ্রাপ্তি হয়। একাদশী প্রত্যেককেই কিছু না কিছু দান করে, কিন্তু অবিধিপূর্বক উপবাস করলে স্বল্পমাত্র ফলপ্রাপ্তি হয়। বিধিপূর্বক করতে হবে, অবিধিপূর্বক করলে হবে না। তাই যাহারা ঐকান্তিকভাবে এই একাদশীর ধ্যান করেন, তাহাদের পূর্বপুরুষগণ স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ঘোরতম নরক যন্ত্রণার হাত থেকে নিস্তার পাওয়া যায় এবং সেখান থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি হয়। আর কি হয় না, অশ্বমেধ যজ্ঞর দ্বারা যা সহজে লাভ করা যায় না, এমনকি বলছে কি, তাহলে অশ্বমেধ যজ্ঞ দ্বারা যাহা সহজে লাভ হয় না, তীর্থে সুবর্ণ দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায়। যিনি বিধিপূর্বক উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন, তাহার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ আসিয়া উপস্থিত হয়। তো একাদশী তিথি এমন এক তিথি যা কিনা সমস্ত কিছু প্রদান করতে সক্ষম। এই বিষয়ে কিছু মাহাত্ম্যপূর্ণ কীর্তন রয়েছে, কিছু মাহাত্ম্যপূর্ণ ব্যাখ্যা রয়েছে, যা আমাদেরকে বুঝিয়ে দেয় যে একাদশীর গুরুত্ব কতখানি। এক জায়গায় কীর্তনের মধ্যে বর্ণনা করা হচ্ছে, এক গুরু মহারাজ বর্ণনা করছেন কি, হরিব্রত চিন্তামণি সর্বসম্পদেরও খনি, হরিভক্তি দিতে মহাবল। ধর্ম অর্থ কাম মোক্ষ দিতে স্বরে মহাদক্ষ, আনুষঙ্গী অবান্তর ফল। এই হরিব্রত, এই একাদশী ব্রত
সর্বসম্পদের খনি, খনিতে যেমন যেমন কয়লা খনিতে কয়লা পাওয়া যায়, খনির যেমন যতটা গুরুত্ব রয়েছে, সেই রকম এই একাদশী খনির মতো, খনির স্বরূপ। এখানে সমস্ত কিছু সর্বসম্পদ প্রাপ্ত হওয়া যেতে পারে, সর্বসম্পদের খনি। আর ভক্ত যারা যারা ভক্তি জগতে রয়েছে, ভক্তি মার্গে রয়েছে, তাদের প্রধান উদ্দেশ্য কিন্তু হরিভক্তি। আর সেই হরিভক্তি এই একাদশী জননী এই মাধব তিথি প্রদান করে। এমনকি বলা হচ্ছে কি, হরিপ্রিয়া তিথি বরা সর্বপাপ তাপহরা একাদশী ভগবতী জননী। এই একাদশী হরিপ্রিয়া, হরির খুবই প্রিয়া, সেই জন্য এখানে বর্ণনা করা হয়েছে হরিপ্রিয়া। একাদশী তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই একাদশীতে কি হয়, সর্বপাপ, সকল প্রকার পাপ তাপ হরণ হয়। আর এই একাদশী কি করেন, ভক্তি প্রদান করেন, এই জন্য ওনাকে বলা হয় ভগবতী জননী। এমনকি আরও বলা হচ্ছে কি, যে আদরও করিলে যারে বিশুদ্ধা ভকতি বারে ব্রতগণে হয় শিরোমণি। আদর করে, আদর সম্ভাষণপূর্বক একাদশী ব্রত বিধিপূর্বক যিনি পালন করেন, তাহার বিশুদ্ধ ভকতি বাড়ে। আর এই একাদশী ব্রত ব্রতগণের মধ্যে শ্রেষ্ঠ, ব্রতগণের শিরোমণি। তো সেই জন্য একাদশী তিথি যথাযথভাবে পালন করা উচিত। আর এই আমাদের প্রবোধিনী একাদশীর মধ্যে বর্ণনা করা হচ্ছে যে প্রবোধিনী একাদশী এমনই এক একাদশী যেখানে কিনা একাদশীর ফলে ব্রহ্মহত্যাজনিত মতো পাপ থেকে, নরক যন্ত্রণার হাত থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠ গতি হয়। এমনকি তীর্থে সোনাদান করলে, অশ্বমেধ যজ্ঞের দ্বারাও যে কঠিন ফল লাভ হয় না, এই একাদশী করলে, একাদশীতে রাত্রি জাগরণ করলে তা অনায়াসে লাভ হয়ে যায়। যিনি বিধিপূর্বক উত্থান একাদশীর ব্রতানুষ্ঠান করেন, তাহার গিয়ে ত্রিভুবনের সমস্ত তীর্থ আসিয়া উপস্থিত হয়। তো ব্রহ্মাজি নারদকে বলছেন, হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান, যোগ ও তপস্যার সিদ্ধি লাভ করত মুক্তিপ্রাপ্তি হয়। প্রবোধিনী একাদশীর ফলে সমস্ত শাস্ত্রের জ্ঞান, সমস্ত যোগ, সমস্ত তপস্যা সব কিছুরই সিদ্ধি লাভ করে মুক্তি প্রাপ্তি হয়। যিনি সকল ধর্ম পরিত্যাগপূর্বক ভক্তিভরে এই ব্রত উপবাস পালন করেন, তাহাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হইয়া যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধার সহিত শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, হোমাদি করিলে অক্ষয় ফল লাভ হয়ে থাকে। যাহারা উপবাস দিবসে শ্রী হরির প্রতি ভক্তি প্রদর্শনপূর্বক দিন যাপন করবেন, তাদের পক্ষে দুর্লভ বলিয়া কিছু থাকবে না, আর সবই সুলভ হইয়া যাবে। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান দ্বারা যে পূর্ণ হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তাহার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম ও ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, শ্রী উত্থান একাদশী ব্রত পালন না করিলে সমস্ত কিছুই নিষ্ফল হইয়া যায়। হে নারদ, শ্রী হরিবাসরে সর্বকাম ফলপ্রদ শ্রী জনার্দনের পূজাদি বিশেষ ভক্তি সহকারে করিবে, অন্যথায় শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। এমন কি বর্ণনা করা হচ্ছে, ব্রহ্মাজি নারদকে বর্ণনা করছেন যে যদি কেউ এই প্রবোধিনী একাদশী তিথি পালন না করে, তার কি হয়, শত জন্ম অর্জিত, মানে 100 জন্মে যে পুণ্য অর্জন করেছে, সেই 100 জন্মের যে অর্জিত পুণ্যফল বিনষ্ট হয়ে যায়, সব কিছু
নষ্ট হয়ে যায়। পরান্ন গ্রহণ না করিলে চান্দ্রায়ণ ব্রতের ফল লাভ হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপমুক্ত হইয়া সর্বযজ্ঞের ফলভাগী হয়। যেহেতু দামোদর মাস, কার্তিক মাস আমরা সবাই জানি, তো এই কার্তিক মাসে যা কিছু ক্রিয়াকলাপ হয় তা সহস্রগুণ বৃদ্ধি পায়। তো সেই ধারণা অনুযায়ী, সেই বাক্য অনুযায়ী, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, শুধু ভাগবত শাস্ত্র নয়, যে সমস্ত ক্রিয়াকলাপ ভগবানের পূজা অর্চন আরতি হরিনাম জপ যা কিছু করবেন তাহা সহস্রগুণ বৃদ্ধি পাবে। ভগবান হরিভক্তিপর শাস্ত্রের কীর্তনে যেরূপ সন্তুষ্ট হন, দান যজ্ঞ জপ প্রভৃতি দ্বারা অতটা প্রীত হন না। ভগবানের অতি প্রিয় কীর্তন, অতি প্রিয়। সেজন্য শাস্ত্র ব্যাখ্যা করছে কীর্তনিয়া সদা হরি, ভগবানের অতি প্রিয় কীর্তন। এমনকি দক্ষিণ ভারত প্রসিদ্ধ তিরুমালা, যেখানে ভেঙ্কট নারায়ণ রয়েছেন, তিরুমালাতে ভগবান সংকীর্তনের এতই পিপাসু, সংকীর্তন এতই পছন্দ করেন, নিজ খর্গকে মনুষ্যরূপে জন্ম প্রদান করলেন। কেন না, তার দ্বারা হরিনাম সংকীর্তন শ্রবণ করার জন্য, প্রচারের জন্য। এভাবে বহু জায়গায় বহু ভক্তের আবির্ভাব করেছেন। তো একটা ছোট্ট উদাহরণ, তো ভগবান খুবই কীর্তনপ্রিয়, সেই জন্য কলিযুগে বারবার করে বলা হয় যে হরিনাম বা কীর্তন ভগবানের অতি প্রিয়, অধিক প্রিয়। কীর্তনীয় সদা হরি। তো এই সমস্ত দান জপ যজ্ঞ এ সমস্ত করে যতটা না ভগবানকে প্রীত করা যায়, ভগবানের শাস্ত্রের কীর্তনে, গুণকীর্তনে বেশি প্রীত হন, সন্তুষ্ট হন। এই মাসে বিষ্ণুর গুণ ও লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি পাঠ দ্বারা শত শত গোদানের ফল অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ কর্ম বর্জনপূর্বক শ্রী কেশবের অগ্রে হরিকথা শ্রবণ ও কীর্তন করা কর্তব্য। হে মুনিশ্রেষ্ঠ, কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তগণ সহ হরিকথা শ্রবণ কীর্তন করেন, তবে তাহার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং সহস্র সহস্র দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন দ্বারা দিনাতিপাত করিলে তাহাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর কুমকুম দ্বারা শ্রীহরির পূজা করা দরকার, শ্রীহরিকে প্রীত করা দরকার। সমস্ত তীর্থ পর্যটনে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদান দ্বারা তাহার কোটি গুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সহিত তুলসী সেবার জন্য যাহারা বীজ রোপণ জল সেচন করেন, তাহারা মুক্তিলাভ করত সহস্র সহস্র বৎসর বৈকুণ্ঠে বসবাস করেন। এখানে কার্তিক মাসের যে মাহাত্ম্য, সে মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। কার্তিক মাসে কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রতর যে প্রধান 4টি অঙ্গ রয়েছে, তার মধ্যে কিন্তু একটি তুলসী সেবা, একটি প্রাতঃস্নান, একটি তুলসী সেবা। তো এখানে তুলসী সেবার যে বর্ণনা করা হচ্ছে, তুলসী মাহাত্ম্য বহুভাবে বহু শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, তবে কার্তিক মাসে বিশেষত তুলসীকে প্রদক্ষিণ, তুলসীতে জলদান, তুলসী চয়ন করে ভগবানের অর্পণ, তুলসীর আরতি, এমনকি এও বর্ণনা করা হচ্ছে যে তুলসীতে জলদানের পরে তুলসী
স্থিত যে মৃত্তিকা, ওই মৃত্তিকা যত পরিমাণ মস্তকে ধারণ করা হয় বা কপালে ধারণ করা হয়, যে কণা থাকে ওই মৃত্তিকার মধ্যে, যত কণা থাকে তত বছর কিন্তু বৈকুণ্ঠে বাস হয়। এতটাই বর্ণনা করা হচ্ছে তুলসী মাহাত্ম্য। তুলসী প্রদক্ষিণ রয়েছে। তুলসী প্রদক্ষিণের মাধ্যমে পায়ে পায়ে সমস্ত পাপ বিনষ্ট হয়, তুলসী স্পর্শে শুদ্ধ হয়। বিভিন্নভাবে তুলসীকে বর্ণনা করা হচ্ছে। তো যিনি শ্রী তুলসী দেবীর সেবা করবেন, তুলসীর বীজ রোপণ করবেন, জল সেচন করবেন, জলদান করবেন, সমস্ত কিছু করার ফলে তার কী হবে? সহস্র সহস্র বছর বৈকুণ্ঠে বসবাস করবেন তিনি। সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতার অর্চন করিলে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হইয়া থাকে, এই মাসের হরিবাসরে একটি মাত্র তুলসী পত্র শ্রী ভগবৎ চরণে অর্পণ করিলে তাহার অনন্ত কোটি গুণ ফল লাভ হইয়া থাকে। তো বর্ণনা করছেন কি একাদশী ব্রত মাহাত্ম্যের মধ্যে এতটাই এই একাদশী ব্রত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি একাদশী গুরুত্বপূর্ণ, কিন্তু ব্রত সবই শ্রেষ্ঠতম। তবে যেহেতু নিয়ম সেবা মাস, চাতুর্মাস্যর মধ্যে শেষ মাস কার্তিক মাস, কার্তিক ব্রত, তো কার্তিক ব্রতের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে অলরেডি। তো সেখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবানকে এই হরিবাসর তিথিতে একটা যদি তুলসী কেউ দান করেন, তা অনন্ত কোটি গুণ ফল লাভ করেন তিনি। তো এইভাবে ব্রহ্মনারদ যে সংবাদ রয়েছে, সেখানে ব্রহ্মাজি নারদকে প্রবোধিনী একাদশী সম্পর্কে বর্ণনা করছেন। আর সেই ব্রহ্মনারদ সংবাদই যুধিষ্ঠির মহারাজ যখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, শ্রীকৃষ্ণ তখন সেই প্রশ্নের উত্তরে ব্রহ্মনারদ সংবাদের কথা বর্ণনা করলেন। তো এইভাবে একাদশী তিথি যে ব্রত মাহাত্ম্য তা বর্ণনা করলেন, এবং এই একাদশী তিথির যে গুরুত্ব বা যে ফল প্রদান করে, শুধুমাত্র ফল প্রদানের আশা করে যে একাদশী ব্রত তা নয়। একাদশী তিথি ভক্তি সহকারে যত্ন করে আদরের সহিত পালন করা উচিত। এমনকি সায়েন্সও একাদশী তিথির সম্পর্কে বর্ণনা করছে। কেন কি মানুষ সারা মাস যাবৎ খেয়ে যায়, তো শরীরের মধ্যে যে সমস্ত ক্রিয়াকলাপ, শারীরিক ক্রিয়াকলাপ করার জন্য, জৈবিক ক্রিয়াকলাপ করার জন্য যে সমস্ত যন্ত্রগুলো রয়েছে, যন্ত্র মতলব এখানে তো যান্ত্রিকতা, সে শারীরিক যন্ত্র যেগুলো রয়েছে, যেমন লিভার ফাংশন, হার্ট, কিডনি, অ্যাজ লাইক দিস, প্রত্যেকটা যে যন্ত্র রয়েছে শারীরিক যন্ত্র, তারা তো ক্রিয়াকলাপ করে যাচ্ছে, তাদেরও কিন্তু রেস্টের দরকার রয়েছে। আর একাদশী ব্রত পালন করা মানে 15 দিন পরপর পরে, তো 15 দিন পরে একদিন উপবাস করা কর্তব্য। তো একাদশী ব্রতের বিভিন্ন মাহাত্ম্য বিভিন্ন পুরাণেও বর্ণনা করেছেন। বলা হচ্ছে একাদশী ব্রতের দিন কোনোভাবে পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। কেন না, এই পঞ্চশস্যের মধ্যে সমস্ত রকমের পাপ, স্ত্রী হত্যা, ব্রহ্ম হত্যা, গুরুপত্নী হরণ, পরস্ত্রীগমন, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, ভ্রূণ হত্যা, সমস্ত রকমের পাপ বিরাজিত থাকে। তো যে ব্যক্তি একাদশীতে ওই পঞ্চ রবিশস্য গ্রহণ করবে, সেই ব্যক্তির সেই সমস্ত পাপ যেহেতু ওর মধ্যেই থাকে, তো সেগুলোকে গ্রহণ করে, পাপ ভক্ষণ করে, ফলত ওই পাপগুলো সে গ্রহণ করে। তো এই জন্য একাদশী ব্রত
সঠিকভাবে পালন করতে হবে, বিধিপূর্বক পালন করতে হবে, নিয়ম করে পালন করতে হবে, ভক্তি সহকারে পালন করতে হবে, পরম আদরের সহিত পালন করতে হবে। কি ফল লাভ হলো সেদিকে নজর না দেওয়া উচিত। ফলের আশায় কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। একাদশী পালন করতে হবে। একাদশী ভক্তি জননী, তিনি হরিভক্তি প্রদান করবেন। ভক্তদের প্রধান অঙ্গ ভক্তি, তো সেই ভক্তি, হরির প্রতি প্রীত হরি ভক্তি যা এই একাদশী তিথি প্রদান করে থাকেন। তো সেজন্য সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে, একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করতে হবে, এবং যারা একাদশী ব্রত করছেন না তাদেরকে করার জন্য অনুপ্রাণিত করতে হবে। প্রত্যেক মাসের যে একাদশী রয়েছে তা সম্পর্কে অবগত হতে হবে। কেন পুরাণে বর্ণনা করা হচ্ছে যে 26 একাদশী ব্রত রয়েছে। 12 মাসে দুটো করে হলে 24 হয়, কিন্তু এখানে 26 বর্ণনা করলেন কেন? না, অধিমাস বা মল মাস যেটা পুরুষোত্তম মাস সেখানেও দুটো রয়েছে। তো এই নিয়ে টোটাল 26 একাদশী ব্রত। বৈশাখ মাসে যে একাদশী ব্রত, যে বরুথিনী শ্রীমোহিনী একাদশী, জ্যৈষ্ঠ মাসে অপরা নির্জলা একাদশী, আষাঢ় মাসে যোগিনী শয়নী একাদশী। এই শয়নী একাদশী শয়ন একাদশী, যেখান থেকে বিষ্ণু শয়নে যান। শ্রাবণেতে কামিকা একাদশী আর পবিত্রা একাদশী, ভাদ্র মাসে অন্নদা একাদশী, পরিবর্তিনী একাদশী, আশ্বিন মাসে ইন্দিরা একাদশী, পাশাঙ্কুশা একাদশী, এই কার্তিক মাসে রমা প্রবোধিনী একাদশী। এর পরে পরে আসবে অঘ্রাণ মাস। অঘ্রাণ মাসে উৎপন্না একাদশী, মোক্ষদা একাদশী, পৌষ মাসে সুফলা একাদশী, পুত্রদা একাদশী, মাঘ মাসে ষটতিলা একাদশী, জয়া একাদশী, ফাল্গুন মাসে শ্রীবিজয়া একাদশী, আমলকি একাদশী, চৈত্র মাসে পাপমোচনী একাদশী। এছাড়াও চৈত্র মাসে কামদা একাদশী রয়েছে। এই টোটাল 24টি একাদশী আমরা 12 মাসে দুটি করে রয়েছে। এছাড়া মল মাস বা অধিমাস, যেখানে পুরুষোত্তম মাসে আমরা পাই কি পদ্মিনী একাদশী। এই পদ্মিনী একাদশী আর পরমা একাদশী এরা 32 মাসের ব্যবধানে আসে। তো এই সমস্ত একাদশী যারা বিধিপূর্বক সঠিকভাবে পালন করবে, এইসব একাদশী নাশে যত পাপরাশি হরিভক্তি করায় উদয়। এই সমস্ত একাদশী যারা সঠিকভাবে বিধিপূর্বক পালন করবে তাদের সমস্ত পাপরাশি নাশ হবে। আর কি হবে? পাপরাশি নাশ করে হরিভক্তি উদয় হবে। এই একাদশী ব্রত এমনই ব্রত যা সমস্ত সম্পদ, সমস্ত ফল, সমস্ত পাপরাশি বিনষ্ট করে শুভ ফল প্রদান, হরিভক্তি প্রদান, সমস্ত কিছু প্রদান করবে। এমনকি পরম পূজ্যপাদ নিত্যল্লা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী শ্রী শ্রীমৎ ভক্তিভ্রমর প্রেমানন্দ তীর্থ গোস্বামী মহারাজ বর্ণনা করছেন যে শ্রীহরির কৃপা বলে তাহার সৌভাগ্য মেলে, প্রেমানন্দ কহে দিরমন। পরম গুরুদেব বর্ণনা করছেন কি না, এই একাদশী যেহেতু হরিপ্রিয়া, নারায়ণের অতি প্রিয়, ভগবানের অতি প্রিয়, তাই এই একাদশী ব্রত করলে কি হবে? শ্রী হরি ভগবান বিষ্ণু তার কৃপা বলে
তার সৌভাগ্য প্রদান হয়, তার সৌভাগ্য প্রাপ্তি হয়, তার সৌভাগ্য মেলে। তো সেই জন্য একাদশী ব্রত সঠিকভাবে পালন করতে হবে, সঠিকভাবে একাদশী ব্রতের বিধিপূর্বক পালন করতে হবে। আর যারা একাদশী ব্রত পালন করছে না, সবাইকে অনুপ্রাণিত করতে হবে একাদশী ব্রত যাতে সবাই করে এবং সমস্ত পাপ থেকে বিমুক্ত হয়। তো এই ছিল আজকে একাদশী, প্রবোধিনী একাদশী ব্রত মাহাত্ম্য। আপনারা সবাই একাদশী ব্রত পালন করুন, সুস্থ থাকুন, হরিভজন করুন, হরিভক্তি প্রাপ্তি হোক। সবাই বেশি বেশি করে হরিনাম করুন, ভগবানের অতি প্রিয় হন। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো সচ্চিদানন্দ গৌর হরি কি জয়। বলো জয় নদিয়া বিহাरी लाल की जय। जय जय श्री राधा दामोदर जीव की जय। जय कार्तिक व्रतों की जय। एकादशी तिथि की जय। माधव तिथि की जय। जय जय उत्थान एकादशी तिथि की जय। प्रबोधिनी एकादशी तिथि की जय। एकादशी तिथि पालनकारी भक्त वृंद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। अनंत कोटि धाम की जय। गौ माता की जय। जय जय निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।